রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল বুধবার রাতে নাঈম কিবরিয়া নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ১ জানুয়ারি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম। স্বজন ও পুলিশের তথ্যমতে নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার। বাবার নাম গোলাম কিবরিয়া। নাঈম কিবরিয়া পাবনা জেলা জজ আদালতে আইনজীবী ছিলেন। নিহত খালাতো ভাই রফিকুল ইসলাম অভিযোগ করেন, নাঈম মব সন্ত্রাসের শিকার হয়েছেন। তিনি যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সেটিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। ভাটারা থানার এসআই আরিফুল ইসলাম বলেন, গতকাল রাত 10টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার চালাচ্ছিলেন নাঈম। এক পর্যায়ে একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারটির ধাক্কা লাগে। তখন মোটরসাইকেলের চালকসহ অজ্ঞাত পরিচয় যুবকেরা নাঈমকে প্রাইভেট কার থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনেন। তারা তাকে বেধড় মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে তার খালাতো ভাই রফিকুল এসে তাকে উদ্ধার করেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। গতকাল রাতে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। নিহতের খালাতো ভাই রফিকুল বলেন, নাঈম পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন। 10 দিন আগে তিনি পাবনা থেকে এসে ঢাকার পূর্বাঞ্চলে তার অর্থাৎ রফিকুলের বাসায় উঠেন। পাবনায় নাঈমের বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে তিনি ঢাকায় এসেছিলেন। রফিকুল বলেন, নাঈম তার এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে বের হয়েছিলেন। রাতে তার মুঠোফোনে কল দিলে বসুন্ধরা এলাকার এক নিরাপত্তা কর্মী ধরেন। নিরাপত্তা কর্মী বলেন, নাঈমকে মারধর করে ফেলে রাখা হয়েছে। এরপর তিনি অর্থাৎ রফিকুল ঘটনাস্থলে গিয়ে নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।